এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, এই এলাকার মানুষ স্বাধীনতার পর থেকেই দুঃখ ভোগ করেই বড় হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চাঁদপুর এলাকায়। এই এলাকায় আসার পর থেকেই আমরা দেখেছি এই এলাকার যে ঘর বাড়িগুলি রয়েছে, ঘর বাড়িগুলির ভিতরে পানিতে টইটুম্বুর অবস্থা। গতকাল থেকে গতকালের আগে এবং গত ৩-৪ দিনের যে বৃষ্টি হয়েছে, সেই অতি বৃষ্টিতে কুমিল্লার এই চাঁদপুর এলাকার এবং আশপাশের যে এলাকাগুলি রয়েছে, সেই এলাকাগুলি কিন্তু একেবারে প্লাবিত হয়ে গেছে। সিটি কর্পোরেশন লাগোয়া এই ইউনিয়নটির সবচেয়ে বেশি দুঃখ দুর্দশাপূর্ণ এলাকাটি হলো চাঁদপুর এই মধ্যপাড়া। আমরা চাঁদপুর মধ্যপাড়ায় প্রবেশ করার আগে আমরা দেখেছি কুমিল্লার এই পাঁচথুবি ইউনিয়নের চাঁদপুর উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং চাঁদপুর পশ্চিমপাড়া। এছাড়াও আমরা দেখেছি চাঁদপুর কেরানীবাড়ি এলাকায়, সেখানেও আমরা পানি দেখেছি। সড়কের উপর পানি ওঠার কারণে এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুরা, সেই সঙ্গে যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তি পোহাচ্ছেন। এই এলাকার প্রায় লাখখানেক মানুষের এই যে ভোগান্তি, সেটি কিন্তু প্রায় এক যুগের বেশি সময় ধরে তারা পোহাচ্ছেন। তবে স্বাধীনতার পর থেকে এই ভোগান্তি ছিল যা মৌসুম ভিত্তিক, অর্থাৎ বৃষ্টি মৌসুমে এই ভোগান্তি তারা পোহাতেন। কিন্তু গত এক দশক অর্থাৎ গত এক যুগ ধরে তারা কিন্তু যখনই এই এলাকাটিতে সামান্য বৃষ্টি হয়, দীর্ঘদিন ধরেই এই পানি কিন্তু সড়কের উপর এবং গলিতে ছড়িয়ে পড়ে। একসময় গলি ছেড়ে সেই পানি কিন্তু মানুষের ঘর বাড়িতে ঢুকে পড়ে। তবে আমরা যেটি দেখেছি, শুনেছি এই এলাকায় এসে, যে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা আছেন, তারা জানিয়েছেন এই এলাকাটিতে একটি খাল কিন্তু আমার এই চাঁদপুর কেরানীবাড়ি এবং চাঁদপুর যে মধ্যপাড়া এই এলাকাটিকে প্রদক্ষিণ করেছিল। সেই খালটি যখন এই এলাকা ছেড়ে এই এলাকা দিয়েই পুরাতন গোমতীতে গিয়ে পড়তো, এবং সেই খালের মাধ্যমেই কিন্তু এই চাঁদপুর এলাকার পানি কিন্তু সরে যেত। কিন্তু গত এক দশকে সেই খালটি ভরাট করে ফেলা, অর্থাৎ অবৈধভাবে দখল করে ফেলায় কিন্তু সেই খাল দিয়ে এখন আর পানি নামছে না, যে কারণে বৃষ্টি ছাড়াও সারা বছরই এই পানি যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের ঘর বাড়িতে থেকে যায়। এতে করে ভোগান্তির সৃষ্টি হয় কয়েক গুণ বেশি। এখানে কয়েকজন স্থানীয় বাসিন্দা রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা একটু আপনার সঙ্গে কথা বলতে চাই। এই এলাকার যে ভোগান্তি পানি, সেটি কত সময় ধরে এবং কিরকম ভোগান্তি পোহান আপনারা? আগে তো আমরা অনেক পোয়াইছি, এখন 10-12 বছর ধরে আপনার কালভারটি যখন বন্ধ করার পরে, এই যে পোলের কাছে, এই যে সামনে সামনে তো হালিমার টেলিগ্রামের এদিকে যে পোলগুলা ছিল, এটি যখন বন্ধ করার পরে এরপর আমরা সব পুরোই ভোগান্তিতে আছি এখন। এই যে এই গল্লি সোবানিয়া জামা মসজিদের এই গলিটার ভিতর দিয়ে এখন নতুন পোল করে দিছে, এখন পুরোটা লাইন এই গল্লি দিয়ে ঢুকাই দেওয়াতে সব প্রতিটা ভারী ঘরে পানি, এখনো পানি আছে আপনার, কোনো প্রচুর ঘরে সবার এই যে কত কষ্টে আছে। যে রাস্তার যে ড্রেনগুলা, ওইগুলোর পানিগুলো এখান দিয়ে আসে, তো আসার কারণে সবচেয়ে ঝামেলা। কিন্তু চাঁদপুর অনেক রাস্তা আছে, সবগুলো ভালো, এদিক দিয়ে পানিটা আসার কারণে সবচেয়ে ঝামেলা। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, মাদ্রাসে যাইতে পারে না, মানুষ মসজিদে যাইতে পারে না, রুগী নিয়ে যাওয়া যায় না, এই ধরনের সমস্যা, বুঝছেন। আমার দোকানও পানি ছিল। বাসিন্দাদের সঙ্গে কথা বললাম। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এটি কুমিল্লা সিটি কর্পোরেশন লাগোয়া এবং কুমিল্লা যে আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আসার পূর্বে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের যে মধ্যবর্তী স্থান, বিশেষ করে কুমিল্লা পুলিশ লাইন, কুমিল্লা ঠাকুরপাড়া এলাকা এবং কুমিল্লার যে আশপাশের বিশেষ করে নজরুল অ্যাভিনিউ এলাকা আমরা ঘুরেছি। সেখানে দেখেছি পানির কিরকম টইটুম্বুর অবস্থা, অর্থাৎ জলাবদ্ধতা কুমিল্লার যে কেন্দ্রস্থল সেটিকেও কিন্তু ঘিরে ধরেছে। এছাড়াও গোমতী নদীর যে আশপাশের এলাকাগুলি রয়েছে, অর্থাৎ নিচু এলাকা, সেই এলাকাগুলিতেও আমরা পানির একটি বড় অংশ দেখেছি। জলাবদ্ধতার কারণে কুমিল্লার মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। অর্থাৎ কুমিল্লার যে কয়েকটি সমস্যা এখন এই সময়ে সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত, তার মধ্যে জলাবদ্ধতা একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত সমস্যা। কুমিল্লার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তারা দাবি করছেন এই সকল সমস্যা সমাধান করতে পারলেই কুমিল্লার বাসিন্দাদের শান্তি ফিরে আসবে। কুমিল্লা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলাম আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ।